হাই, আসসালামু আলাইকুম। আহ, ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। আমাদের বাড়ির পাশে ধিক্কি নামে এক চাচি ছিলেন। তার ক্লাস 3-র একটা মেয়েকে বিয়ে দিয়ে দেন। তো আমার মা যেয়ে বলে যে, "আরে ধিক্কি, তুই ক্লাস 3-র এতটুকু একটা মেয়েকে বিয়ে দিলি? কাজটা কেমন করলি বল তো? কাজটা কি ঠিক হলো? আর এত বড় পুরুষ মানুষের সাথে এত ছোট্ট একটা মেয়ে।" তো ধিকি কাকি আমার মাকে বললেন, "আমার মেয়ে, আমি জানি ওর বয়স কত। তো আপনি তো আর জানবেন না।" গল্পটা বললাম আসলে সিমরিন লুবাবা নামে যে আহ, শিশু শিল্পী, সবাই বলছে যে শিশু শিল্পীর বিয়ে হয়েছে, 15 বছর বয়সে বিয়ে হয়েছে। তো আমি যতদূর জানি ওর বয়স, ওর জন্ম প্রায় 2003 কি 4 সালে। ওনার দাদা কাদের সাহেবের 10 নম্বর অথবা পল্লবীতে একটা বাড়ি আছে, সেখানে আমার এক আত্মীয়, আমার খুব কাছের আত্মীয় ভাড়া থাকতেন। এবং ভাড়া থাকা অবস্থায় আমি ওখানে আমি একটা ইনভাইটেশনে আমি যাই ওখানে। যাওয়ার পর জানতে পারি যে পুতুলের মতো একটা নাতনি আছে কাদের সাহেবের, এবং কারোর সাথে কথা বলতে দেয় না। আর আমার মনে হয় সবাই ভালো করে জানে যে যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তারা আসলে কোন বয়সের হয়। মেয়েটাকে দীর্ঘদিন ঘরের আটকে রেখে রেখে বড় করেছে, এবং মেয়েটার বয়স 23-এর উপরে। লুবাবার বয়স 23-এর উপরে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে যে 15 বছর বয়সে ওর বিয়ে হয়েছে। আর এটা সমাজের পর একটা প্রভাব ফেলবে অনেক। এমনিতেই তো আমাদের দেশের কম শিক্ষিত, অশিক্ষিত মানুষগুলো তাদের মেয়েদের বিয়ে দিয়ে দেন খুব অল্প বয়সের ভেতরে। তো যাই হোক, সেখানে উচ্চবিত্ত বা এই ধরনের সেলিব্রিটিরা যদি বিয়ে করে ফেলে, সেই জায়গাটায় আমাদের বেগম রোকেয়া যে কষ্টটা করেছেন আমাদের এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য, সেটা আসলে একদম মাটি হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছিল, আমি একটা কথা বলি জানেন, হাসতে হাসতে আমি আসলেই খুব মজা করে কথা বলতে পছন্দ করি। এবং আমি আমার আমার ভালো লাগে মানুষ যখন আমার কথা শুনে হাসতে হাসতে যদি এর ভালো বিষয়গুলো বুঝতে পারে। আমি বলি কি, 15 থেকে 25 বছর পর্যন্ত হচ্ছে মানুষের মানে ছেলে এবং মেয়ে বিবাহের সমস্ত বিষয় থাকে হচ্ছিল ওই 15 থেকে 25 বছরের পাত্রের হাতে। যে হ্যাঁ, এই বয়সে ওরা যদি লুকিয়ে বিয়ে করে, পালিয়ে বিয়ে করে, বাবা মাকে না জানিয়ে, তাহলে ওই পাত্রপাত্রী নিজের ইচ্ছায় বিয়ে হয়ে গেল। আর 25 থেকে 35 পর্যন্ত বিবাহ থাকে বাবা মার হাতে। এরা এস্টাবলিশড হয়ে বাবা মাকে বলে, হ্যাঁ আপনারা পাত্র দেখেন, পাত্রী দেখেন। তারপরে বাবা মা একসময় পাত্রপাত্রী দেখতে দেখতে যখন ক্লান্ত হয়ে যায়, এবং বাবা মা যখন ভাবে যে পাচ্ছি না, তুই কেন পছন্দ মতো বিয়ে করিস নাই, তো তখন আসলে 35-এর পর থেকে ওই বিবাহযোগ্য ছেলে মেয়েদের বিবাহর বিষয় চলে যায় আসলে আল্লাহর হাতে। তো তখন আল্লাহ যেদিন চায় সেদিনই আসলে বিয়ে হয়। তো লুবাবা নিজের হাতে ক্ষমতা থাকা অবস্থাতেই বিয়ে করে ফেলেছেন। আর যে বিয়ে করেছেন, আর যে গার্জিয়ান বিয়ে দিয়েছেন মেয়েকে, একমাত্র তারাই জানেন মেয়ের বয়স 15 নাকি 25। ধন্যবাদ।